সাপুরে দেখছেন না, গান দিয়া সাপ নাচায়। তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে হইল দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে আছে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে। মাইল যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে। গত 16 বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই। আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না? মাইর খাইতে হয়েছে। তাই জন্য সাবধান, মূল শত্রু ফাইট করেন, একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে। তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আরেক দলের এগেনস্টে। কারা করছে? ওই দিল্লির গোলামরা করতেছে, ওই দিল্লির গোলামরা করতেছে। এই জন্য এই গুপ্ত রাজনীতি, এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে, মাইর খাওয়ার সময়, গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে, গুলি কিন্তু দল চেনে না, মাথায় রাখেন। অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন, একজন আরেকজনকে ছোট করেন, মাইল যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে। গত 16 বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই। আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না? মাইর খাইতে হয়েছে। তাই জন্য সাবধান, মূল শত্রু ফাইট করেন, একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইলো ওই যে সুইমিংয়ে নামার সময় দেখছেন না, একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা? পানিতে যখন নামছেন ওইটা হইলো হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে, যে যখন পানিতে নামে আরেকজনটা জড়ায় ধরে। এখন হইলো ওই কোট পরার দায়িত্ব হইলো জাতীয় পার্টির। অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন। এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান। তার একটা লেখা আসছে, দেখবেন নেত্র নিউজে, বাংলাতে এবং ইংরেজিতে। যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন। তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া 1 ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে, কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে। এইরকম বহু ঘটনা আছে। জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে। ও হচ্ছে সাপুরে আছে না, ও হইল ওই সাপুরে দেখছেন না, গান দিয়া সাপ নাচায়। তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে হইল দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে আছে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে, মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয়। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি এবি পার্টির শত্রু না, আমরা কেউ কারো শত্রু না, এটা মাথায় রাখতে হবে। আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি, আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে। আমরা কি বক্তব্য দিচ্ছি, আমরা কি কথা বলছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায়। তাহলে যেটা হবে, আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না। বিএনপি যখন ডুবছে গত 16 বছরে, শুধু বিএনপি ডুবছে না, সারা বাংলাদেশ ডুবছে, সারা বাংলাদেশ ডুবছে। যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না, সারা দেশ ডুবছে, সারা দেশ ডুবছে। এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে। দ্বিমত করবেন, আমরাও দ্বিমত করেছি, বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে। আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি, কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি। তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে? তারা কারা? যেই গালি আমরা হাসিনাকে দেই নাই, সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে? কারা দিচ্ছে? এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না? যে মরছে সেও যুব দলের, যে মারছে সেও যুব দলের, বিচার চাইতেছে তারেক রহমানের কাছে। ঠিক উল্টা হওয়ার কথা না? রাজনীতি যারা করে, এটা গ্রামার আছে না স্লোগানের, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব চাই। আরে তারেক রহমান জবাব দিবে কেমনে? দুইটাই তো তার ভাই। গ্রামার আছে না, ধরেন এই দলের লোকরা সেই দলের মারছে, তখন না স্লোগান দেয় যে অমুক মারলে কেন, আমার জবাব দে, কে কাটটা মারছে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। অসংখ্য